আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো টাকি মাছ ভুনা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো আমরা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন হালকা লবণ, হলুদ, গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে নিচ্ছি। রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পর। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি আমরা ভালোভাবে গরম করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দেব আদা রসুন বাটা 1 টেবিল চা চামচ, জিরে বাটা 1 টেবিল চা চামচ। মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প করে পানি। কাঁচামরিচের পেস্ট, হলুদের গুঁড়ো 1 টেবিল চা চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। মশলাটি আমরা মিক্সড করে নিচ্ছি। মশলাটি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমরা মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটি কষিয়ে নিব। অ্যাড করে দিচ্ছি আলুটি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমরা 2টি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমরা ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে আবারও আমরা ঢেকে রেখে দেব। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা এবং আলুটি ভালোভাবে কষানো হয়ে যাবে। এর মধ্যে যখন চারপাশে তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। মাছটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ঢেকে রেখে দেব 4 মিনিটের জন্য। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। মাছটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানিটি দিয়ে দেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। মাছটি আমরা হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢেকে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেওয়ার পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের টাকি মাছ ভুনা রেসিপি। লোভনীয় একটি রেসিপি। খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এবং এই রেসিপিটি নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। মাছ ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।